বাংলাদেশ এখন ৮টি বিভাগ এবং ৬৪টি জেলা নিয়ে চললেও মূলত সিদ্ধান্তগুলো এখনও ঢাকা থেকেই আসে। কিন্তু এত বড় একটি দেশে কেন্দ্রীয় সিদ্ধান্ত কি যথেষ্ট? দেশে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নে পৌঁছতে হলে দরকার সত্যিকার অর্থে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সরকার নিযুক্ত সংস্কার কমিটি বাংলাদেশের ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ হয়েছে, যাতে উন্নয়ন শুধুমাত্র ঢাকা বা এর আশেপাশে এলাকায় না হয়, সমগ্র বাংলাদেশে হয়ে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে ৪টি প্রদেশ করলে কি যথেষ্ট হবে? এর উত্তর না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে তুলে ধরব কেন সুশাসন, সেবা এবং সম্পদের সঠিক বন্টনের জন্য বাংলাদেশের ৪টি বা ৮টি প্রদেশ না, কমপক্ষে ২০টি প্রদেশ দরকার, এবং দেখাবো উন্নত বিশ্বের দেশগুলো তাদের জনসংখ্যা কিভাবে ভাগ করে শাসন করছে এবং সেই তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি। জার্মানির ৮,৩৫,০০,০০০ মানুষের জন্য ১৬টি রাজ্য আছে, অর্থাৎ প্রতি ৫২ লাখ মানুষের জন্য একটি করে রাজ্য আছে। দক্ষিণ কোরিয়া ৫,১৬,০০,০০০ মানুষের জন্য ২২টি অঞ্চল আছে, অর্থাৎ প্রতি ২৩ লাখ মানুষের জন্য একটি করে অঞ্চল আছে। শ্রীলঙ্কায় ২,৩০,০০,০০০ মানুষের জন্য ৯টি প্রদেশ আছে, অর্থাৎ প্রতি ২২,৫০,০০০ মানুষের জন্য একটি করে প্রদেশ আছে। ভারতে ১৪৪ কোটি মানুষের জন্য ২৮টি রাজ্য আছে, অর্থাৎ ৪,৫০,০০,০০০ মানুষের জন্য একটি করে রাজ্য আছে ভারতে। চীনে ১৪০ কোটি মানুষের জন্য ৩৪টি প্রদেশ আছে, অর্থাৎ ৪,১০,০০,০০০ মানুষের জন্য একটি করে প্রদেশ আছে চীনে। যুক্তরাষ্ট্রে প্রায় ৩৪ কোটি মানুষের জন্য ৫০টি রাজ্য আছে, প্রতি ৬৮ লাখ মানুষের জন্য যুক্তরাষ্ট্রে একটি করে রাজ্য আছে। বাংলাদেশে ১৭ কোটির বেশি মানুষ থাকলেও একটি প্রদেশ নেই, যেখানে আলাদা করে কেউ জনগণের দায়িত্ব নেবে। এখন একজন প্রধানমন্ত্রী বা সরকারি কর্মকর্তার পক্ষে সম্পূর্ণ দেশের দায়িত্ব নেওয়া অসম্ভব, ফলে তার নিয়ন্ত্রণ থাকে না সম্পূর্ণ দেশের উপরে, আর এটি বাস্তব পক্ষে কোনোদিন সম্ভব করেও না। আপনি যদি উন্নত বিশ্বকে দেখেন, ইউরোপে অনেক দেশ আছে যাদের মোট জনসংখ্যা ১ থেকে ২ কোটি। তারা একটি সম্পূর্ণ দেশ হওয়ার পরও তাদের নিজেদেরকে প্রদেশে ভাগ করে বসে আছে। আর আমাদের দেশে ১৭ কোটি মানুষ নিয়ে কোনো প্রদেশ নেই, শুধুমাত্র ৮টি বিভাগ আছে। আমরা যদি এখানে ৮০ থেকে ৯০ লাখ মানুষের গড় ধরেও একটি করে প্রদেশ তৈরি করার চেষ্টা করি, তাহলে বাংলাদেশে অন্তত ১৮ থেকে ২২টির কাছে প্রদেশ তৈরি করার দরকার। আপনি এখন হয়তো আমাকে বলবেন, বাংলাদেশের সরকার ৪টি প্রদেশের বাইরে ফরিদপুর এবং কুমিল্লাকে ২টি বিভাগ তৈরি করার কাজ করছে, এর ফলে দেশের সকল অঞ্চলে সমানভাবে উন্নত হবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি কি জানেন একটি বিভাগের কাজ কি? একটি বিভাগ কি কাজ করে থাকে? আমি সুনিশ্চিত আপনি জানেন না। এর প্রকৃতপক্ষে কারণ হলো, একটি বিভাগ এর কোনো খুব বেশি কাজ নেই। বাংলাদেশে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হলো জেলাগুলো, যেটি একটি ডিসির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তিনি জেলার পর্যায়ে সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাতে খাস জমি ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এবং আইন শৃঙ্খলা দেখভালের দায়িত্ব থাকে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের জেলাগুলো মূলত পাওয়ার সেন্টার হচ্ছে দলীয় ক্ষমতাধর নেতারা কর্মীরা। একজন ডিসি কাজ করতে গেলেও তার শুধুমাত্র কাগজে কলমেই থাকে। প্রকৃতপক্ষে দলীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করে, কারণ যখন ডিসি কাজ করতে যায় তখন ক্ষমতাধর দলীয় নেতাকর্মীরা বলে, এই কাজটা আমার লোক পাবে, ওই ঠিকাদার আমার দলের লোক, ওই ওসিকে বদল করতে হবে। ডিসি যদি নিজেদের নিয়মের মধ্যে থেকে কাজ করতে চায়, তাহলে তাকে বদলি করে দেওয়া হবে। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো সরাসরি উপর লেভেল থেকে ফোন আসে ডিসিকে বদল করার জন্য। তখন হয় কি, তখন আর আইনের শাসন চলে না, তখন চলে সুপারিশের শাসন। তখন সমগ্র দেশ চলে সুপারিশের মাধ্যমে দিয়ে। যেই দল ক্ষমতা থাকবে সেই দল সুপারিশে হবে দেশের রাজনৈতিক ব্যবস্থাপনা। এদিকে আমরা কাগজে কলমে প্রশাসনকে বিকেন্দ্রীকরণের কথা বললেও, অন্যদিকে মাঠ পর্যায়ে সুপারিশের মাধ্যমে দেশ পরিচালনা করছে। এই অবস্থা হলে দেশে উন্নতি হবে না। দেশের মানুষের দুর্নীতির সুযোগ পেয়ে যাবে, ফলে আইন শৃঙ্খলা দুর্বল হয়ে পড়বে এবং জনগণের আস্থা উঠে যাবে। এজন্য বিকেন্দ্রীকরণ শুধুমাত্র কাগজে কলমে করলে হবে না, বাস্তবে করতে হবে। এজন্য আমরা যদি টেকসই এবং অন্তর্ভুক্তিমুক্ত দেশ গঠনের জন্য বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করি, তাহলে শুধুমাত্র ৪টি প্রদেশ করলে হবে না। প্রদেশগুলোকে ক্ষমতা দিতে হবে এবং বাংলাদেশকে অ্যাটলিস্ট ২০টি প্রদেশে ভাগ করতে হবে, যাতে বাংলাদেশে ২০ জন নেতা তৈরি হতে পারে, যারা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। শুধুমাত্র ২টি পরিবারে বাংলাদেশের নেতৃত্ব দিতে না পারে। আপনার কি মনে হয়, আপনি কেন ঢাকার বাইরে বাংলাদেশের ক্ষমতায় যাক? আপনার এলাকা যদি প্রদেশের আওতাভুক্ত হয় তাহলে কেমন হতো? কমেন্ট করে জানান, আপনি কি চান ঢাকার বাইরে ক্ষমতায় যাক? আপনার এলাকা যদি প্রদেশ হয় তাহলে কেমন হতো?
কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং অন্যকে জানান এবং আমাকে সাবস্ক্রাইব করতে পারেন।